Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. নমস্কার, কেমন আছেন সবাই? হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা, আর সকাল 10টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে আজকে একটু লেট করে ভিডিও শুরু করার কারণ হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, আর ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে সেগুলো করে ব্রেকফাস্ট রেডি করে সবাই খেয়ে যার যার মতো কাজে চলে গিয়েছে। তো তারপরেই আমি আমার সংসারের কাজে হাত দিয়েছি। আসলে কি বলুন তো, ফাঁকা বাড়িতে না কাজ করে ভীষণ আরাম পাওয়া যায়। কেউ থাকলে পরে দেখবেন কাজ করতে একটু সমস্যাই হয়। তো নিজের মন মতো টাইমে কাজ করা যায় না। সবাইকে খাওয়ানো হয়ে গেলে তারপরে নিশ্চিন্তে সংসারের কাজগুলো আস্তে আস্তে করা যায়। তো সেই কারণেই আজকে একটু লেটে ভিডিওটা শুরু করেছি, একদম নিরালে। এখন আমার একদম টেনশন নেই, মানে সবাই খাওয়া দাওয়া করে যার যার মতো কাজে লেগে পড়েছে, আর এদিকে আমি আমার কাজে লেগে পড়েছি। আসলে গতকালকের থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর একটু বৃষ্টি হলে হাওয়া টাওয়া দিলে না আমাদের ব্যালকনিটা ভীষণ নোংরা হয়। তার কারণ যেহেতু ওপেন ব্যালকনি, আর আমাদের ব্যালকনিতেই ওয়াশিং মেশিনটা রাখা রয়েছে, আর আলগা ধুলো পড়েছিল, আর স্ল্যাপের ওপর দিয়ে একটু নোংরা টোংরাও ছিল। তো সেই কারণে টবগুলোকে আর ওই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে এই যে চলে এসেছি রান্না করতে। তো এখন দুপুরে রান্না হবে, আর আজকে যেহেতু শনিবার, তো আজকে নিরামিষই রান্না হবে। সকালে বিজয় বাজার করেই দিয়ে গেছে। তো আজকে যখন ভেন্ডিগুলো নিয়ে এসেছিল না, এত টাটকা ফ্রেশ ছিল, তো ভাবলাম একটু ভেন্ডির চচ্চড়ি করি, মানে যে সর্ষে বাটা দিয়ে ঝাল হয় আর কি। তো সেটাই করছি। আর এই তরকারিটা তো খেতে খুবই ভালোবাসি আমরা সবাই, আমাদের বাড়িতে প্রায়ই করা হয়। আসলে কি বলুন তো, যে কোনো সবজি না একটু টাটকা টাটকা নিয়ে এসে রান্না করলে না সেই সবজিটা খেতে ভীষণ ভালো হয়। আর ফ্রিজের মধ্যে 2-3 দিন রেখে সেই সবজিটা রান্না করলে না আমার কাছে কেমন যেন লাগে। তো সেই কারণেই বিজয়কে আমি খুব বেশি সবজি আনতে বারণই করি, মানে যেরকম 2 দিন কি বড়জোর 3 দিন হবে সেরকমই সবজি আনতে বলি, আর ও সেরকমই নিয়ে আসে। একটা সময় প্রচুর প্রচুর নিয়ে আসতো, ওই 7 দিন 10 দিন ধরে খেতে না লাস্টের দিকেকার সবজিগুলো একটু শুকিয়ে শুকিয়ে যেত, বড্ড বিরক্তি লাগতো সেই সবজিগুলো রান্না করে খেতে। আসলে কি বলুন তো, বিজয় না বড্ড মানে বাড়ির কাজে বড্ড ল্যাথখোর। মানে বাড়িতে ওর কথা বাজারে গেলে বা মার্কেট করলে পরে একবারে বেশি করে নিয়ে আসবে, তারপরে খাও। মানে ওর কথা আমি একদিনই যাব, বেশি করে এনে দেব। তো অনেক বলে 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 সেই জিনিসটাকে ঠিক করেছি। তো এখন কি করে, অল্প অল্প করে সবজি নিয়ে আসার চেষ্টা করে। তো যাই হোক, ওদিকে সর্ষে ভেন্ডিটা তো হয়ে গেছে, ওটা নামিয়ে চলে এসেছি পনির করব। আর পনিরটা করব আলু পটল দিয়ে একটা রসা মতো করব। আর নিরামিষের দিন কি বলুন তো, পনিরটা হলে খুব একটা সমস্যা হয় না। অন্য ডাল তরকারি যাই করুন না কেন, ভাত সে যেন উঠতেই যায় না নিরামিষের দিনগুলোতে। তবে পনিরটা আমার ছেলে বা বিজয় আমরা সবাই খেতে বেশ মোটামুটি ভালোই বাসি, সেই কারণে আমাদের নিরামিষের দিনগুলোতে ম্যাক্সিমাম পনিরটাই হয়, কারণ বাড়ির সবাই যেহেতু পছন্দ করি। তো যাই হোক, এদিকে পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর ওদিকে যে জল গরম করেছিলাম, তো সেই জলের মধ্যে এবার পনিরগুলোকে দিয়ে দেব। গরম জলে ভাজা পনির সঙ্গে সঙ্গে চুবিয়ে রাখলে কি হয় বলুন তো, পনিরগুলো ভীষণ সফট হয় আর ভীষণ জুসি হয়। তরকারিতে যখন দেবেন তখন মানে ঝোলের মধ্যেকার যে মশলাটা, সেই মশলাটা পুরো অ্যাবজর্ব করতে পারবে পনিরে, আর খুব ভালো একটা সুন্দর খেতে হয়। আর না হলে পরে হার্ড পনির, যে পনিরের মধ্যে কোনো রস টস ঢুকবে না, মশলা ঢুকবে না, সেই পনির কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এইভাবে রান্না করে দেখতে পারেন, খুব ভালো হয় পনির খেতে। তো যাই হোক, ওদিকে পনিরটাকে জলের মধ্যে রেখে দিয়ে এদিকে এই যে গোটা গরম মশলা, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে আলু পটলটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে যে পেস্টটা করে রেখেছিলাম মশলার, তো সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে যে হলুদ লবণ দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর ওপর রান্নাটা টেস্ট হয়, যত বেশি কষাবেন যত বেশি তেল ছাড়বে, তো সেই মশলার তরকারি খেতে তত বেশি সুন্দর হয়। মশলার মধ্যে লবণ হলুদ, তার সঙ্গে কিন্তু একটু চিনিও দিয়েছি, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে।
আমি যে মশলাটা করেছিলাম তো তার মধ্যে কি কি ছিল সেটাও আপনাদের একটু বলে দিই, কারণ অনেক দিদি ভাইরাই বলে মাম্পি তোমার রান্না ভীষণ ভালো হয়, একটু ডিটেলসে দেখাবে। তো মশলাটা করার সময় আমি তো শুট করতে পারিনি, তো সেই কারণে আমি বলে দিচ্ছি। এই মশলার মধ্যে একদম পরিমাণ মতো অল্প অল্প করে ধনে, জিরে, আদা, লঙ্কা, একটা টমেটো, 1 টেবিল স্পুন মতো চারমগজ, আর তার সঙ্গে 3-4 কোয়া মতো কাজু বাদাম, এই দিয়েই খুব ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। দিয়ে কষিয়ে এই যে এখন জলটা দিয়ে দিয়েছি, এবার ঝোলটা যেহেতু ফুটে উঠেছে পনিরটাও দিয়ে দেবো। আসলে চারমগজ আর পোস্তটা আলাদা বেটে পরে দিলেই বেশি ভালো হয়, তবে ওই সামান্য যেহেতু, তো সেই ক্ষেত্রে অত অল্প তো আলাদা পেস্ট করা যায় না, অসুবিধা হয়, বেশি করে হলে ভালো পেস্ট হয়। তো সেই কারণে যখন ওই মশলার পেস্টটা করেছিলাম তার মধ্যেই আমি অল্প অল্প দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তরকারি হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর কি ভালো যে খেতে হয়েছিল, যদি আপনাদের খাওয়াতে পারতাম। তো যাই হোক, এই যে নামানোর সময় একটু ঘি দিয়ে দিয়েছি, তবে তার আগে আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছিলাম। তো আমার রান্না তো হয়ে গেছে, এবার টেবিলটাকে আরেকবার খুব ভালো করে মুছে খাবারগুলোকে টেবিলের উপরে এনে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। এর আগের ভিডিওতে যে কর্পূরদানিটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক কিছু, তো সেটা আপনাদেরকে ডিটেইলসে বলে দেব এই ভিডিওটার শেষে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি অবশ্যই বলে দেব। আসলে কি বলুন তো, বাড়িতে থাকতে গেলে কিছু নিয়ম থাকে যেগুলো মেনে চললে বাড়ির পজিটিভিটি সবসময় বজায় থাকে। আমি তো বিষয়টাকে খুব ভাবে ফলো করি, আর এই বিষয়টা আমার মধ্যে ভীষণ প্রথম থেকেই রয়েছে, ছোটবেলার থেকেই বলতে পারেন। কারণ আমার মা, ঠাকমা বা আমার দিদা এই বিষয়গুলো ছোটবেলার থেকেই শিখিয়েছে। আর আপনারাও হয়তো কম বেশি সবাই জানেন যে কিছু কিছু জিনিস থাকে যে ঘরের দুয়ারের সামনে জুতোর ওপর জুতো রাখতে নেই, জুতো এলোমেলো করে রাখতে নেই, সব জিনিস জায়গায় গুছিয়ে রাখতে হয়। তো কিছু কিছু বেসিক জিনিস থাকে, ধরুন আপনারা জামা কাপড় অনেকের বাড়িতেই দেখবেন আলনা থাকুক বা সোফা থাকুক বা বিছানা থাকুক, কিছু কিছু জায়গায় জামার পুরো ডালি পেকে পেকে থাকে, এখানে ওখানে সবকিছু জামা প্যান্ট খুলে খুলে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেয়। তো সেটা না ভীষণ নেগেটিভিটি নিয়ে আসে, আমাদের দেখতে যতটা খারাপ লাগে, খুব খারাপ একটা ইম্প্যাক্ট পড়ে পুরো পরিবারের ওপর, মানসিকের ওপর বা বাড়ির ওপরও বলতে পারেন, এটা বাস্তু দোষও বলতে পারেন। তো প্রত্যেকটা জিনিস জায়গার মতো গুছিয়ে রাখা, যত কম পারবেন বাড়িতে তত কম জিনিস রাখবেন, তাতে দেখবেন বাড়িঘর গোছানো থাকবে, পরিষ্কার থাকবে, আর এতে অটোমেটিক্যালি বাড়িতে পজিটিভিটি কাজ করবে। আরো কিছু ব্যাপার থাকে, সেগুলো পুরোটাই আমার পার্সোনাল, আপনারা মানতেও পারেন নাও মানতে পারেন, কিন্তু অবশ্যই কার্যকারী। আমি এই জিনিসগুলো ভীষণ ফলো করি। কিছু কিছু বাড়িতে কিচেনে ঢুকলে কিচেনটা দিয়ে এত ব্যাড স্মেল বেরোয় না, আর তার কারণ যেহেতু আমরা কিচেনে মাছ মাংস সবকিছু রান্না করি, যেহেতু আমরা নন ভেজিটেরিয়ান, সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, বাড়ির প্রত্যেকটা কাজ একটু ডিটারজেন্ট দিয়ে করা শুরু করবেন। ফ্লোর ক্লিন বলুন, কিংবা যে আমরা যে ন্যাপকিন গুলো ইউজ করি, কিচেন ন্যাপকিন বলুন, তো সেগুলো সবকিছু সবসময় ডিটারজেন্ট ব্যবহার করবেন। তাতে কি হবে, এক তো তেল চিটা থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর ব্যাড স্মেলটাও থাকবে না। আমি অনেককেই দেখেছি তারা কিচেনটা একদমই ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে না, জাস্ট কোনো রকম ন্যাপকিন দিয়ে ধুয়ে মুছে রাখে। সত্যি বলতে সেটাতে না তেল চিটা যাবে আর না ব্যাড স্মেলটা যাবে। ইভেন অনেকের ক্ষেত্রে আমি দেখেছি কিচেন যে ন্যাপকিন গুলো থাকে সেগুলোকে অনেকদিন পর পর গরম জলে ওয়াশ করতে হয়। তবে আমাকে আপনারা বহুদিন ধরে যারা আমাকে ফলো করছেন, অনেক দিন ধরে যারা আমার ভিডিও দেখছেন, তারা তো দেখবেনই প্রতিদিন কাজের শেষে আমি কিন্তু ন্যাপকিন গুলো ডিটারজেন্ট দিয়ে খুব ভালো করে ধুয়ে রাখি। প্রত্যেকটা, যেটা দিয়ে ফ্লোর ক্লিন করি সেটা থেকে শুরু করে আমি যেটা দিয়ে, যে ন্যাপকিন গুলো দিয়ে খাবারের পাত্রগুলো ধরি, তো সেই ন্যাপকিন পর্যন্ত সবসময় কাজের শেষে আমি ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রাখতে বেশি পছন্দ করি। সবসময় আমার এটা সারা জীবনের একটা অভ্যাস বলতে পারেন। আমি নিরামিষ রান্না করি, আমিষ রান্না করি, যাই করি, আমি প্রত্যেকদিন কাজের শেষে সেইগুলোকে আমি ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জায়গা মতো মেলে রেখে দেবো। সেটা আবার যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি সেটা ইউজ করি না, খুব ভালোভাবে শুকিয়ে গেলেই আমি সেটা ইউজ করি। আর আমি একটু এঁঠো কাটা বেশিই মানি, মানে মাছ মাংসর এঁঠোটা একটু বেশি মানি। আপনারা তো দেখেছেন আর আপনারা কমেন্ট করে বলেনও। সত্যি বলতে এঁঠো কাটা মানলে না, এঁঠো কাটার বিচার করলে সংসারের খুব মঙ্গল হয়, এটা আমরা ছোটবেলার থেকে জানি। আর আমার মা এই জিনিসটা খুব ফলো করে, তো সেই ক্ষেত্রে মায়ের কাছ থেকে এই বিষয়টা আমার মধ্যেও চলে এসেছে প্রথম থেকে। তো সেই জন্য আমরা এই বিষয়টা খুব মানবিজ করি। আর আপনারা তো আমাকে সবসময়ের জন্যই বলতে থাকেন যে থ্যাংক ইউ দিদি ভাই এত হাইজিন ইন্সপিরেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সুইট হার্ট। মানে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করলে না আমার নিজের কাজের প্রতি একটু হলেও প্রাউড ফিল হয়, যে আমি যে কাজটা করি শুধু আমার একার ভালো লাগে না, সেটা আরো 5 জনের ভালো লাগে। এটা খুব ভালো লাগার একটা বিষয়।
আমরা যেহেতু গৃহবধূ, মানে আমাদের সংসারের কাজটাকেই খুব ভালোভাবে করতে হয়, বাইরের কাজ যেহেতু আমরা সামলাই না, তো সেই ক্ষেত্রে ঘরের কাজটাকেই খুব ভালোভাবে করতে হবে। আর ঘরের কাজের মধ্যেই কিছু অভ্যাস নিয়ে আসতে হবে, ভালো কিছু হ্যাবিট নিয়ে আসতে হবে, যাতে সংসারে কিছু পজিটিভিটি আসে। আর এতে আপনার সংসারের মঙ্গল হবে, আপনার পরিবারের সবার মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে, সবকিছুর দিক থেকেই ভালো থাকবে। একটা পুরুষ মানুষ যেমন বাড়ির বাইরে বেরিয়ে রোজগার করে আমাদের সব শখ আহ্লাদ বা বাড়ির সবকিছু প্রয়োজন মেটায়, ঠিক তেমনি একজন গৃহবধূ হিসাবেও আমাদের বাড়ির সবার হেলথের কথা বা বাড়ির মঙ্গলের কথা বা বাড়ির সবকিছু কথা চিন্তা ভাবনা করা খুব প্রয়োজন। আর সেই কাজে আমরা মেয়েরা বা গৃহবধূরা যাই বলুন না কেন ভীষণই পারদর্শী। আমরা বাড়ির জন্য বা নিজের সংসার, সন্তান, স্বামী সবার জন্য যতটুকু কাজ করি খুব মন দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে কাজটা করি। তো এদিকে স্নান করে আসার কিছুক্ষণ পরেই একেবারে মুষলধারে বৃষ্টি নেমেছে, দেখেছেন একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 2:30 মতো বাজে। আমি তবে স্নান করে অনেকক্ষণ আগেই উঠেছি। তো সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি। আর এদিকে একটু আম নিয়েছি। ওফ, ইদানিং আমার আম যে কি প্রিয় হয়েছে আপনাদেরকে কি বলবো, বরাবরই ভালো লাগতো, তবে এখন যেন একটু বেশি ভালো লাগছে, কারণ আর 2 দিন পরে তো আর আম পাওয়াই যাবে না। এই যে 2 দিন পাচ্ছি সেই 2 দিন একটু তৃপ্তি করে না খেলে হয় বলুন তো? তো চলুন খাওয়া দাওয়া সেরে উঠি। গুড ইভিনিং। তো আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি। আর এই যে কর্পূরদানিটা রয়েছে, তো এটা নিয়ে অনেক প্রশ্ন, তো সেটাই আপনাদেরকে বলতে এসেছি। এটাকে কর্পূরদানিও বলে, আবার এটাকে অ্যারোমা অয়েল ডিফিউজারও বলে। তো আমি যখন এটা কিনেছিলাম তখন এসেনশিয়াল অয়েল ডিফিউজার হিসেবেই কিনেছিলাম অনেক দিন আগে, কারণ আমি বাড়িতে রুম ফ্রেশনার ইউজ করি না, কারণ আমার ছেলের যেহেতু একটু অ্যালার্জির সমস্যা আছে। আর রুম ফ্রেশনার যেহেতু ইউজ করা ভীষণই আনহেলদি, কারণ ওটার মধ্যে একেবারে কেমিক্যাল ভর্তি থাকে, তো সেই কারণেই এটা নেওয়া হয়েছিল। তবে আমি লাস্ট 4-5 বছর ধরে আমি এটাকে কর্পূরদানি হিসাবেই ইউজ করি। আর দেখেছেন তো, 2 করে কর্পূর দিলে এইভাবে কর্পূরটা মেল্ট হয়ে সারা ঘরে একদম অ্যারোমাটিক হয়ে যায়, ভীষণ সুন্দর একটা ফ্রেগ্রেন্স দেয়, খুবই ভালো। আমি এটা বহু বছর ধরে ইউজ করছি। আপনারা এর মধ্যে কর্পূরও দিতে পারেন, প্লাস এর মধ্যে কোনো এসেনশিয়াল অয়েলও দিতে পারেন, ঘরে খুব ভালো ফ্রেগ্রেন্স হবে। তবে আমি বলবো কর্পূরটাই প্রেফার করব, কারণ কর্পূরে একদম মশা মাছি কোনো কিছুই ঢোকে না, ভীষণ ভালো একটা পজিটিভ ভাইব দেয় বাড়িতে। মানে কোথাও যদি আপনার কোনো নেগেটিভিটি থাকে, বাড়িতে কোনো নেগেটিভ ঊর্জা যদি থেকে থাকে, তো সেটাকেও নাশ করার ক্ষমতা রাখে। আপনারা জানবেনই যে কোনো পুজোতে বা হোমযজ্ঞতে কর্পূরের প্রদীপ ধরানো হয়, কর্পূর ধরানো ভীষণ শুভ, ভীষণ ভালো। আর সব থেকে বড় কথা, এটা মশা মাছি পোকা মাকড় কোনো কিছু ঢুকবে না। আর এই বর্ষার টাইমে এটা ধরানো তো মাস্ট দরকার, ভীষণ ভালো। আপনারা অবশ্যই নিতে পারেন, আপনারা অবশ্যই কিনতে পারেন, একদম ভ্যালু ফর মানি, ভীষণ সুন্দর, ভীষণ ইউজফুল। তো আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, কর্পূরদানির লিঙ্কও দেবো, প্লাস আমি যে কর্পূরটা ইউজ করি মঙ্গলম কর্পূর, তো সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি কিনতে চান আপনারা ওখান থেকে কিনতে পারেন। আস্তে আস্তে পুরো কর্পূরটাই মেল্ট হয়ে যাবে আর এইরকমই ধোঁয়া উঠবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।